আজকের এই ভিডিওতে আমরা শিখব হিলিং টুল এবং প্যাচ টুল সম্পর্কে। সো হিলিং টুল এবং প্যাচ টুলটা প্রথমত আমি বলে রাখি, এগুলো এই দুইটি হচ্ছে একটি টুলের আন্ডারে থাকে এবং যে টুল সেটির নাম হচ্ছে হিলিং টুল। এবং হিলিং টুল আমরা যে ধারে সিলেক্ট করব, এটি শর্টকাট। যে আমরা জানি যে গত লেকচার ভিডিওগুলোর মধ্যে আমরা দেখে এসেছি যে এগুলো শর্টকাট রয়েছে একটা। সো এখানেও যে শর্টকাট, আমরা হিলিং টুল বা প্যাচ টুল ইউজ করার জন্য আমাদের প্রথমত একটি ইমেজ দরকার। সো আমি একটা ইমেজ অ্যাড করে নিই, আপনারা জানেন ইমেজ কীভাবে অ্যাড করতে হয়। সো একটা ইমেজ অ্যাড করলাম, একটু এটাকে একটু ম্যাক্সিমাইজ করি। সো ম্যাক্সিমাইজ করার পরে আমি এখানে এটাকে জুম করব, ART চেপে আমি মাউস স্ক্রল বা টাচপ্যাড স্ক্রল করলে আমরা এখানে একটি সুন্দরভাবে জুম করতে পারবো। সো এখন আমরা আপনাদের যে ব্রাশ সাইজ আছে সেটিকে আমরা কিভাবে কাস্টমাইজ করব, তার জন্য আমরা যে উপরে দেখেন ব্রাশ লেখা আছে পাশে দিয়ে এখানে আমরা ক্লিক করব। সো এটি যে ডায়ামিটারটা হচ্ছে আপনার কত, বা আপনার ব্রাশটা কত বড় হবে বা কতটুকু সিলেক্ট করবেন সেটি। সো আমি যদি এটিকে বড় করে দিই, বেশি করে দিই, তাহলে দেখেন আমার যে ব্রাশ সাইজটা আছে সেটি বড় হয়ে গেছে। সো আমি যদি এটিকে ছোট করে দিই একদম, তাহলে এটি ছোট হয়ে গেছে। সো আমি এখন যেহেতু আমি পিম্পল নিয়ে কাজ করব, সেহেতু আমি পিম্পলের যে মানে সাইজটা আছে সেটি দিব। সো আমি এখানে 22 দিই। সো 22 সুন্দরভাবে আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি এভাবে না পারলে আমি দ্বিতীয়ভাবে মানে 2 নম্বরভাবে করতে পারবো। কীভাবে সেটি হচ্ছে, আমার যেখানে আমি হিলিং করব সেখানে গিয়ে মাউসের রাইট বাটন চাপলে অটোমেটিক এই জিনিসটা চলে আসবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা দেখব এখানে, সরি এখানে একটু সমস্যা হয়ে গেছে, কি আমি প্যাটার্ন দিয়ে রাখছিলাম, আমি কাস্টমাইজ করছিলাম। তো সেখানে প্রথমত আপনারা যখন প্রবেশ করবেন তখন এখানে স্যাম্পল থাকবে, উপরে দেখেন স্যাম্পল। সো প্যাটার্নটা আমি পরে বোঝাচ্ছি, আগে যে স্যাম্পল নিয়ে আমরা কাজ করি। তো স্যাম্পলটা হচ্ছে আপনারা বুঝবেন এখন স্যাম্পল কীভাবে কাজ করে। তো এইখানে আমার যে বরন বা পিম্পলটা আছে সেখানে আমরা যে একটি লেয়ার দিব, অর্থাৎ আমাদের এই স্কিনে মেয়েটার স্কিনে যে লেয়ারটা আছে সেটি এখানে দিলে অটোমেটিক সেটি রিমুভ হয়ে যাবে। সো আমি জানি আপনারা অনেকে বুঝতেছেন না, আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। ধরেন আমি এই জায়গা থেকে একটি মানে স্কিনটাকে আমি এটাকে কপি করবো বা হিলিং করার জন্য এটি এখান থেকে টেক করব, নিব। সো সেজন্য আমি আল্টা চেপে মাউসের যে লেফট বাটন আছে সেটি ক্লিক করব, বা আল্টা চেপে এটিকে আমি কপি করব যে এই সাইডটাকে। সো এখন আমি বর্ন বা পিম্পলের এখানে এনে আমি যদি এখানে আবার এখানে যদি আমি মাউস চাপি, সরি এখানে আমার আল্টা টিপা হয় নাই। সো এখানে আমি আল্টা চাপি, তো আল্টা চাপার পরে মাউস বা টাচপ্যাডে যে বাম বা লেফট বাটন আছে সেটি টিপবো। সো এখানে আমি আমার যে কপি করা হয়ে গেছে, এখন আমি এখানে টাচ করব, একইভাবে এখানেও টাচ করব, অটোমেটিক এটা চলে যাবে। আপনারা অনেক সময় মানে মাউস না টিপলেও হয়, আল্টা টিপলে আপনারা এটা কপি করতে পারবেন। সো এখন এখানে আমি এটাকেও আমি সরাই দিচ্ছি, তারপর এটাকেও সরাই দিচ্ছি। এভাবে আমরা হিলিং টুলের মাধ্যমে আমাদের মানে মুখের না, আপনার হিলিং করতে পারবেন যে কোনো কিছু। সো আমি এটিকে এখানে দেখেন, এখানে কিন্তু আমার যে এখানে যদি আমি একটু ক্লিক করি, এটার সাথে ম্যাচ করতেছে না, এটা মানে যে স্কিনটা আছে সেটা ম্যাচ করতেছে না। তো আমরা Ctrl Z দিব, আগেরটা নিয়ে আসবো। তো আগেরটা নিয়ে আসার পরে আমি একটু এটিকে আর একটু জুম আউট করি। সো এখন দেখেন আশেপাশে এই যে স্কিনটা আছে, স্কিনটা যদি আমরা একটু কপি করি, তাই আমরা আল্টা হয়ে গেল। সো এখন আমি এখানে দেখেন ওটার সাথে মানে আশেপাশের যে স্কিনটা আছে সেটার সাথে মিলে যায়। তাও এখানে একটু মানে আঙ্গুলের সাথে একটু লেগে গেছে। সো ওইটা আশা করি পরবর্তীতে আপনারা যখন প্রো হবেন বা আমার সাথে থাকবেন তখন ধীরে ধীরে আরও ওই সময় শেখানো হবে। সো আপাতত আমরা হিলিং টুলটা মোটামুটি শিখতে পেরেছি। সো এখন আমরা এই হিলিং টুলের মধ্যে যে প্যাটার্নটা আছে সেটি একটু দেখাই। প্যাটার্নটা আসলে আমাদের লাগে না, জেনারেলি না, আমাদের লাগে না। এটি আমি জানি না কেন ফটোশপে দিয়েছে। তবে আ আমি যেহেতু প্যাটার্ন দেওয়া আছে সেহেতু একটু প্যাটার্নটা দেখাই। সো এখানে প্যাটার্ন দেওয়ার পরে আমি যেখানে ক্লিক করব সেখানে এরকম প্যাটার্ন তৈরি হয়ে যাবে। অর্থাৎ এখানে আপনি এই বক্স মানে এই বক্সগুলোর মধ্যে আপনি অন্য কিছু দিয়ে দিতে পারেন। সো সুন্দরভাবে। সো আমার মনে হয় প্যাটার্নের কাজই হচ্ছে এটা। আ এইভাবে আমরা প্যাটার্ন, স্যাম্পল এইভাবে কাজ করতে পারি। স্যাম্পলটা এখানে স্যাম্পল নামটা দিয়েছে কারণ আমাদের স্যাম্পল ইউজ করে আমরা আমাদের লেয়ারের মাধ্যমে আমরা হিলিংটা করতে পারবো।
সো এভাবে আমরা আমাদের যে হিলিং টুল আছে সেটি আমরা ইউজ করতে পারবো। সো আমি এখানে আরেকটা নিই ছবি, ধরেন এটি আবার নিলাম, সেটিকে ম্যাক্সিমাইজ করলাম, ম্যাক্সিমাইজ করার পরে আল্ট্রা চেপে এটিকে বড় ছোট করলাম। সো এরপরে আমি এখানে দেখেন হিলিংয়ের মধ্যে আরেকটা টুলস আছে, প্যাচ টুল। সো প্যাচ টুলের কাজটা হচ্ছে আমাদের হিলিং টুলের মতো, তবে এখানে কাজটা একটু ভিন্ন। আপনাদের যদি একটু দেখাই, প্রথমত দেখেন প্যাচ টুলের উপরে কিন্তু একটা সোর্স একটা ডেস্টিনেশন, দুই ধরনের জিনিস আছে। তো এখানে আমি সোর্স দিয়ে প্রথমে কাজটা করে দেখাই। যেইটা আমি মানে হিলিং করব বা প্যাচ করব সেটিকে আমি এভাবে লেয়ার লাসো টুলের মতো এরকম একটা লেয়ার দিব, লেয়ার না লাসো টুলের মতো সিলেক্ট করব। তো সিলেকশন করার পরে সো এই জিনিসটাকে আমরা এইখানে নিয়ে আসবো, অটোমেটিক ওটা দেখে ফিল আপ হয়ে গেছে। এখানে একটা সুবিধা হচ্ছে কি, এখানে আল্টার দ্বারা কপি করা লাগে না। আপনি এখানে লাসো টুলের মতো যে মানে এখানে একটি ভরাট করে বা সিলেকশন বানিয়ে অবজেক্টটাকে সিলেকশন করে ওই যেখান থেকে আপনি স্যাম্পলটা নেবেন সেখানে নিয়ে গেলে অটোমেটিক এটি ভরাট হয়ে যাবে বা স্যাম্পলটাকে ওরা নিজেদের মতো করে দিয়ে দেবে। তো এইভাবে আমরা পিম্পলগুলোকে সরাতে পারবো প্যাচ টুলের মাধ্যমে। আর এখন আমি সোর্সটা দেখিয়েছি, এখন আমরা ডেস্টিনেশনটা দেখব। ডেস্টিনেশনটা হচ্ছে সোর্সের উল্টা। এখন আমি যদি এখানে চোখ, এই মেয়েটার যে চোখটা আছে সেটিকে যদি আমি এইভাবে লাসো টুলের মধ্যে একটি যে জিনিসটা আছে সেটি দ্বারা সিলেক্ট করে নিই, অর্থাৎ সিলেক্ট হয়ে গেছে। এখন এখান থেকে আমি যদি মাউসের লেফট বাটন চেপে ধরে এখানে নিয়ে যাই তাহলে অটোমেটিক এখান থেকে এখানে নিয়ে গেছে। মানে উল্টা, মোট কথা উল্টা। আর আপনাদের আরেকটা কথা বলি, সোর্স এবং ডেস্টিনেশন যখন আমরা ইউজ করব তখন কিন্তু আমরা যখন লাসো টুলের মতো যে অবজেক্টটাকে সিলেক্ট করব তখন কিন্তু মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখবো। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে প্যাচ টুল এবং সোর্স টুল কি, এবং পরবর্তী ভিডিওতে আমরা প্যাচ টুল এবং হিলিং টুলের মানে যে অ্যাডভান্স যে লেভেলটা আছে সেটি নিয়ে আলোচনা করব। সো আপাতত লেকচার ভিডিওটি এ পর্যন্ত থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।